ভোট বড় বালাই বলেই একাধিক অবাঙালি বিধায়ক সাংসদ তৈরি করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এখন পথে নামছেন বাঙালি অস্মিতা ছুতে। কি বাঙালি অস্মিতা খায় না মাথায় দেয় সেটা আমরাও জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যাচ্ছেন বাঙালি আবেগে সুরসুরি দিয়ে ভোট জড়ো করার। পারবেন তো? যে বাঙালির বদনাম শুধুমাত্র আপনাদের জন্য, যে বাঙালি বাইরে গেলে অপমানিত হচ্ছে কারণ এ রাজ্যে অনুপ্রবেশকারীদের হাতে ভুয়ো নথি ধরিয়ে দেওয়া হয়, যে ভুয়ো নথির জন্য সত্যি সত্যি বাঙালিও বিপদে পড়ছে, সেই বাঙালি আপনার পাশে থাকবে তো? প্রশ্ন করছেন বিরোধীরা। বলুন তো, স্বাধীনতার আন্দোলনে কারা পথ দেখিয়েছিল? বাংলার মানুষ। বাংলা। বছর ঘুরলেই ২৬-এর বিধানসভা ভোট। আবার বাঙালিয়ানার কথা মনে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঙালিয়ানা অস্ত্রে বাংলার মন জয়ের মরিয়া চেষ্টা করছেন তিনি। নেতাজি আন্দোলন করতে করতে হারিয়ে গেল, সেই যে চলে গেলেন আর ফিরে এলেন না। আমরা ওনার জন্মদিনটা জানি, কিন্তু কেউ ওনার মৃত্যুদিন বলতে পারবে না। এটা আমাদের দুঃখের, এটা আমাদের আবেগের। বাংলা ভাষা নাকি আক্রান্ত, এই অভিযোগ তুলে পথে সোমবার বোলপুরে মিছিল। শান্তিনিকেতন চত্বরে মমতার মুখে কবিগুরুর কথা। কবিগুরু বাংলায় বেরোলেন, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাইকে রাখি পরিয়ে দিয়ে বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। ভুলে গেলেন? গান্ধীজি বাংলাকে কত ভালোবাসতেন। জন্মেছিলেন পোরবন্দরে, আমেদাবাদে, গুজরাটে। যখন দাঙ্গা হলো দেশ 7 বিভাগের পর, ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রাম হচ্ছে সংসদে, গান্ধীজি কোথায় ছিলেন? বেলেঘাটায় গান্ধী ভবনে। বিহারে ভোটার তালিকা সংশোধন হচ্ছে, বাংলায় তা করতে দেবেন না মমতা। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন। ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন। ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন। ঢোল আছে, ঢোল, কাসর ঘণ্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। এই মাটিতে স্বামীজির অবদান ভুলে গেছেন, রামকৃষ্ণের অবদান ভুলে গেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদির বাহিনী, আইএনএ, শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, জয়েন্ট স্লোগান, প্ল্যানিং কমিশন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলেন? রাজা রামমোহন রায়ের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা কি করে ভুলে গেলেন? মাতঙ্গিনী হাজরার কথা। বাংলা বা বাঙালি কাউকেই ভোলেননি, উল্টে বাংলা ভাষা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে মাননীয়ার সরকার। রাজ্য সরকারের পাঠ্য বইয়ে মা হয়ে গিয়েছে আম্মা, রামধনু হয়ে গিয়েছে রংধনু। এরপরও বাঙালি অস্মিতাকে নিয়ে কথা বলেন মমতা। মনে রাখবেন, যারা ইংলিশ মিডিয়ামেও পড়েন, নিজের অস্তিত্বটাকে মনে রাখবেন, নিজের ঠিকানাটাকে মনে রাখবেন। সব ভুলে যেতে পারেন, নিজের অস্মিতাকে ভুলবেন না, নিজের ঠিকানাকে ভুলবেন না, নিজের কুটির ঘরটাকে ভুলবেন না। বাংলা ভাষা নিয়ে চিৎকার করছেন মমতা ব্যানার্জির। আজকে বাম সাইডে যিনি অ না ব নিয়ে ঘুরছিলেন, ফিরাদ হাকিম, তিনি কিছুদিন আগে ধর্মীয় সভায় দাঁড়িয়ে বলেছেন, আমি সেদিনই খুশি হব যেদিন বাংলার মানুষ 50% বেশি উর্দুতে কথা বলবে। ২১-এর বিধানসভা ভোটের আগে বাঙালি আবেগ উস্কেছিল তৃণমূল। বাঙালিয়ানার কথা বলে ভোট পেয়ে অনেক বাঙালিকে পরিযায়ী শ্রমিক করেছে। সংসদে একাধিক অবাঙালি প্রতিনিধি পাঠিয়েছেন। আবার বিধানসভা ভোটের মুখে বাঙালিয়ানার কথা মনে পড়েছে মাননীয়ার। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।